ভাই, অনেক মানুষ আছে যারা বলে, টাকা হলে আমি নামাজ পড়ব, টাকা হলে আমি ভালো কাজ করব, টাকা হলে আমি দান করব। কিন্তু সত্যিটা এটা না। ভালো জীবন টাকা আসার পরে শুরু হয় না, ভালো জীবন শুরু হয় আল্লাহর কাছে ফিরে আসার পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন কবরের আযাব ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব টাকা আসার আগে কি করতে হয়। শোনেন, ১ নম্বর কাজ, নামাজ ঠিক করা। নামাজ শুধু ইবাদত না, নামাজ রিজিকের চাবি। আল্লাহ বলেছেন, আমি নামাজ কায়েমকারীদের রিজিক দেই। মানুষ বলে সময় নেই, কিন্তু ভাই, যে রিজিক দিচ্ছে তাকে সময় না দিলে রিজিকেও বরকত থাকে না। নামাজ ঠিক করো, রিজিক নিজে থেকে আসবে। ২ নম্বর, মা বাবাকে খুশি করা। মায়ের দোয়া মানে রিজিকের দরজা খোলা। দুনিয়াতে কারো দোয়া এত শক্তিশালী না যতটা শক্তিশালী মায়ের দোয়া। মায়ের মন ভাঙবে আর তুমি রিজিক চাও, এটা কখনো হয় না। মায়ের উপর হাত রাখো, বলো, মা, আমার জন্য দোয়া করো। দেখবেন রিজিক হাওয়ার মতো সহজ হয়ে যাবে। ৩ নাম্বার, গোপন গুনাহ ছাড়তে হবে। ভাই, গুনাহ রিজিককে পুড়িয়ে ফেলে। চোখের পাপ, জিহ্বার পাপ, একান্তে করা পাপ মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। যে হারাম করে তার রিজিক হয় টেনশন, সমস্যা, দুশ্চিন্তা, শান্তিহীন জীবন। টাকা থাকে কিন্তু বরকত থাকে না। ৪ নাম্বার, সদকা রিজিককে বাড়ায়। এইটা অনেকেই বুঝে না। মানুষ ভাবে যে টাকা দিলে কমে যাবে, কিন্তু আল্লাহ বলেন, দান করলে রিজিক বাড়ে। ১ টাকা দিতে শুরু করো, পরের দিন দেখবা ১০ টাকা আসবে। এটা শুধু কথায় না, জীবনের বাস্তব সত্য। ৫ নাম্বার, তওবা করা। সব দরজা খুলে দেয়। ভাই, আল্লাহ রিজিক দিতে চায়, কিন্তু আমাদের হাত নোংরা। তওবা মানে হাত ধোয়া। তারপর আল্লাহ দেন পরিষ্কার, শান্তি ভরা রিজিক। প্রতিদিন ১ মিনিট বলো, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহ বদলে দেন মানুষের ভাগ্য। ৬ নম্বর, সকাল সকাল ওঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের রিজিক সকালেই বরকত করা হোক। ফজর পড়ো, তারপর ২০ মিনিট জেগে থাকো। দেখবা মন হালকা, কাজে বরকত, দোয়া কবুল, রিজিক বাড়তে শুরু করবে। সব শেষে দোয়া, হে আল্লাহ, আমাদের রিজিকে বরকত দিন, হারাম থেকে বাঁচার তাওফিক দিন, মায়ের দোয়া পাওয়ার তাওফিক দিন, আমাদের হৃদয় নরম করে দিন, আমিন। ভাই ও বোনেরা, টাকা আসার আগে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা লাগে, আর সম্পর্ক ঠিক হলেই রিজিক নিজে থেকে আসবে, দরজায় দাঁড়িয়ে বলবে, আমি এসে গেছি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভুল হলে ক্ষমা করে দেবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা সবসময় কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।